বন্ধুরা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি পুরনো ছেঁড়া টুকরো টুকরো কাপড় দিয়ে অসাধারণ কাজের জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে এই ডিজাইনের কাজটি কিন্তু শিখে নাও। তো ঘরে পড়ে থাকা কিন্তু পুরনো ছেঁড়া কাপড়ের টুকরো দিয়েই আজকে আমি তোমাদেরকে এই কাজের জিনিসটা বানিয়ে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা পুরনো কাপড়ের টুকরো নিয়েছি। তো অল্প কিছু কাপড় হলেই হয়ে যাবে। তো এখান থেকে মাপ করে আমি কেটে নিচ্ছি। তোমরা কিন্তু মাপটা ঠিকঠাক দেখে নাও, কারণ হচ্ছে এটা আমি 5 ইঞ্চি মাপটা দেখো রাখছি। দুই দিকেই 5 ইঞ্চি মাপ করে একটা চৌকো শেপের বর্গক্ষেত্র মতো কেটে নেবে, তাহলে কিন্তু চারিদিকেই তোমার এই মাপটাই থাকবে। তাই এইরকম চৌকোনা শেপ দিয়েই টুকরো কাপড় কাটবে। তো এইভাবে করে কিন্তু আমাকে টোটালি 4টে কাপড়ের টুকরো কেটে নিতে হবে। যে কোনো পুরনো ছেঁড়া জামা, কুর্তি যেগুলো বাতিল হয়ে যায়, তো সেগুলো থেকেই এই টুকরো কাপড়গুলো কেটে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর নতুন ডিজাইনের একটা জিনিস তোমরা বানাতে পারবে, যেটা কিন্তু খুব কাজে আসবে সবার। আর অনেক টাকা কিন্তু সেভিংসও হবে। তো চলো, আমি এখানে 4টে টুকরো রেডি করে নিয়েছি। এবার কি কাটিং করব দেখো। এবার কিন্তু আমি লম্বা লম্বা করে টুকরো কাপড় কেটে নেব, যেটার মাপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি এই কাপড়টা থেকে লম্বা লম্বা করে টুকরো কাপড় কেটে নেব। তো লম্বার মাপটা আমি কিন্তু 10.5 থেকে 11-র মধ্যে রাখবো, আর চওড়ার মাপটা কিন্তু 1.5 ইঞ্চি রাখবে। এই রকম লম্বা মাপের কেটে নিলেই হবে। তো চলো, এইরকম করে লম্বা লম্বা করে আমি কেটে নিলাম। তো যতগুলো আমি টুকরো কাপড় আগে কেটেছি ঠিক ততগুলোই কিন্তু কাটতে হবে। একটা সেট তোমাদের আমি রেডি করে দেখাবো, তারপরে তোমরা তোমাদের মন মতো কিন্তু তৈরি করে সেই মাপ অনুযায়ী কেটে নেবে। এখানে তোমাদেরকে আমি কিন্তু এবার বানিয়ে দেখাবো। তো একটা দেখো কাপড়ের টুকরো নিয়েছি। এই চৌকোনা শেপের কাপড়ের টুকরোটাকে কোনাকুনি এইভাবে ভাঁজ দেবে। ভাঁজ দেওয়ার পরে কিন্তু সোজাসুজি করে কেটে তোমরা কিন্তু দুটো করে নেবে। তো দুটো করে নেওয়ার পরে এবার এই লম্বা কাপড়ের টুকরোগুলো আমার লাগবে। তো লম্বা কাপড়ের টুকরোগুলো কি করতে হবে দেখো, এই যে এইভাবে রেখে এই যে দু টুকরো কাপড় আমি কাটলাম, তো দেখো এই উপরের দিক থেকে 1 ইঞ্চি মতো নামিয়ে রেখে কোনাকুনি ধরে দেখো সুন্দর করে এটা সেলাই দিয়ে সেট আপ করে নেব। একটা সেটিং হয়ে গেলে কিন্তু আরও একটা টুকরো কাপড় সেম এই দিকে কিন্তু জুড়ে নেব। তো এইভাবে কিন্তু এই রকম করে দুটো কাপড়ের টুকরোই জুড়ে নিতে হবে। তো জুড়ে নেওয়ার পরে এটা দেখতে খুব সুন্দর হবে, আর একটা সুন্দর মতো ডিজাইনের শেপ চলে আসবে। এইভাবে করে কিন্তু আমাকে 4টে টুকরোই রেডি করতে হবে। প্রত্যেকটা একইভাবে কিন্তু আমি রেডি করে নেব। তো টোটাল 4টে টুকরো দিয়ে একটা সেট বানাতে হবে। এবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি দুটো টুকরো নিয়েছি। দুটো টুকরো নিয়ে দেখো এইভাবে করে সেটিং করব। তো সেটিং করে এর মাঝ দিয়ে একটা সেলাই দিয়ে দেব। তো এই দুটো এইভাবে সেলাই দিলাম। দেওয়ার পরে আরও যে এক্সট্রা দুটো থাকবে সেটাও এই রকম করে সেলাই দেব। দিয়ে দুটো টুকরো কাপড়কে দেখো আমি লম্বালম্বিভাবে জুড়ে নিয়ে এবার মিডিলের যে অংশটা আছে দেখো ওখান দিয়েও জুড়ে নেব। তো ওইভাবে সেটিং করলে আবার কিন্তু এটা সেই চারকোনা শেপেরই একটা ডিজাইন সুন্দর মতো বেরিয়ে আসবে। দেখো কত সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেল, আর এটা কিন্তু সুন্দরভাবে মিলেও গেছে। তো এইভাবে করে কিন্তু আমি 4টে সেট রেডি করব। তো এই 4টে সেট রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হবে। তো এই সেটগুলো রেডি করার পরে কিন্তু তোমরা একবার ইস্ত্রি করে নেবে। ইস্ত্রি করলে কিন্তু সুন্দরভাবে এই কাপড়গুলো বসে যাবে, আর এগুলো জুড়তেও কিন্তু খুব ভালো লাগবে, এর ফিনিশিংটাও সুন্দর আসবে।
এবার দেখো বন্ধুরা, এই সেটগুলোর মাঝখানে কিন্তু আমি একটা করে ছোট এইরকম কাপড়ের টুকরো জুড়ে একটা ডিজাইন করব। তো এটার মাপটা দেখো, চারিদিকে কিন্তু আমি 3 ইঞ্চি করে রেখে একটা চৌকোনো শেপের এইরকম কাপড়ের টুকরো কেটে নিয়েছি। 4টে সেটের জন্য 4টেই কাটতে হবে। তো এটা কি করতে হবে, কিছুই নয়, কোনাগুলো একটু ভাঁজ দেব, দিয়ে মুড়ে দেব। তো সেট আপ করাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এবার আমি কিন্তু এটাকে এই কোনাকুনি ধরে বসাবো। তো এই যে সেলাই আছে, এই সেলাইয়ের ভাঁজ লাইন ধরে কিন্তু বসাবো, দিয়ে কোনাগুলো একটু মুড়ে সেলাই করে দেব। তাহলে কিন্তু এটা সুন্দর করে একটা মাঝখানে ডিজাইন মতো তৈরি হয়ে যাবে। তো এইভাবে করেই কিন্তু আমি সেলাই করে 4টেই রেডি করব। তো 4টে এইরকম সেট আমার রেডি হয়ে যাচ্ছে। দেখো তারপরে কি করতে হবে। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু 2টো সেট নেব, নিয়ে জুড়ে দেব। তো 2টো করে 4টে সেট জুড়ে দেব। দেওয়ার পরে মিডিল দিয়ে জুড়ে এটা 4টেকে কিন্তু একসাথে করে রেডি করে নেব। তো যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো, সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে এই রকম অনেক নিত্য নতুন ভিডিও শেয়ার করব, যেগুলো কিন্তু ঘরে পড়ে থাকা পুরনো ছেঁড়া জামা কাপড়, সেগুলো দিয়ে অনেক জিনিস বানাতে পারবে। তো ঘরের কিন্তু অনেক কাজের জিনিসই তোমাদেরকে আমি সবসময় বানিয়ে দেখাই, যেগুলো কেনার দরকার হয় না, আবার বানিয়ে কিন্তু তোমরা সেলও করতে পারবে। এই রকম ডিজাইনের জিনিসই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু তোমরা যারা আসো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো মিডিলটা কিন্তু আবারও আমার 4কোনা শেপে মিলে গেছে। তাই কি করতে হবে না, এই মিডিলে কিন্তু ছোট্ট করে একটা কাপড়ের টুকরো ওই একই মাপে কেটে নিয়ে সেটাকে বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ হবে আর দেখতেও খুব ভালো লাগবে। এবার আমি কিন্তু এটাকে একটা বালিশের কভার বানানোর জন্য এর ভিতরে 2টো টুকরো কাপড় মাপ করে কেটে নিয়ে জুড়ে দেব। তো এইভাবে বসিয়ে রেখে আমি কিন্তু পুরোটা সেলাই দিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা সোজা করে কি করতে হবে। তোমরা যদি মনে করো যে এটা কিন্তু সোজা করবে না, এটা সোজা দিকের সাথেই এই যে এই ভিতরের কাপড়টা জুড়বে, তাও হবে। কিন্তু আমি একটু বোঝানোর জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কোনো সুতো ফুপি যাতে না দেখা যায়, ওই জন্যই জুড়ে এটাকে সোজা করে নিয়ে দেখো সুন্দর করে এইভাবে সেট আপ করলাম। তো এবার কি করতে হবে না, চারিদিকটা আরও একটু সুন্দর দেখার জন্য আমি কিন্তু 1 ইঞ্চি ভেতর করে দেখো এই যে এই রকম বর্ডারের জন্য কাপড় কেটেছি। তো এগুলো কিন্তু জুড়বো। এগুলো এইভাবে করে মুড়ে যদি জুড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ডিজাইনটা আরও সুন্দর ফুটে উঠবে। তো পুরোটাই আমি কিন্তু রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে তোমরা কাজে লাগাবে। এই রকম বালিশের কভার যদি তোমরা নিজেরা হাতে তৈরি করো, তোমাদের কাজগুলো খুব সুন্দর হবে। তো এটা দেখো, ফিতে না দিয়ে যদি কোনো বালিশের কভার তৈরি করো, তাহলে কিন্তু এই মিডিল দিয়ে তোমরা একটা পিস ছোট আর একটা পিস একটু বড় করে কেটে 2টো টুকরো জুড়ে দেবে। দিয়ে বালিশে পরিয়ে নেওয়ার পরে সমান করে বসিয়ে দেবে, দেখবে খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। এইভাবে করেই কিন্তু কভারগুলো করলে ভীষণ সুন্দর দেখতে লাগে। তো আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর পুরনো ছোট ছোট কাপড়গুলো তোমরা ফেলে না দিয়ে সব এক জায়গায় জড়ো করে রেখে এই রকম নিত্য নতুন ডিজাইনের জিনিস বানাতেই থাকবে। তাহলে কিন্তু তোমাদেরই অনেক জিনিস কেনা লাগবে না, যেগুলো ঘরে তোমরা নিজেরাই হাতে বানাতে পারবে। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও নতুন একটা ভিডিওর সাথে।